আমাদের আজকের গল্প গোপাল ভাঁড়ের চোরের উপর বাটপাড়ি। একদিন রাত্রে গোপালের ঘরে চোর এলো। সোনা গয়না যা আছে এক্ষুনি দিয়ে দিন, যদি প্রাণের মায়া থাকে। গোপালের বউ বলল, দোহাই, আমাদের প্রাণে মেরো না, যা আছে সব তোমাকে দিচ্ছি। হঠাৎ বাইরে একটা বিরাট আওয়াজ হলো। চোর ভাবল, কি ব্যাপার? নিশ্চয়ই আর একজন চোর দরজা ভাঙছে। গোপাল বলল, কি দেখছ? চোর বলে, আহ, চুপ করুন তো দেখি। কি ব্যাপার, কি এত মুষড়ে পড়লে কেন? চোর বলল, ডাকাতের দল, এবার প্রাণটা বুঝি গেল। তক্ষুনি চোর গোপালের পায়ে পড়ে বলে, ওরা আমাকে দেখলেই কচু কাটা করবে, দোহাই, আমাকে বাঁচান। তখন গোপালের বউ বলল, আপনি বাঁচলে তো বাপের নাম। গোপাল বলে, ভয় পেও না, ভগবানই আমাদের বাঁচাবেন। ঠিক আছে, তোমাকে লুকিয়ে রাখছি, কিন্তু কোনো রকম শব্দ করো না যেন। চোর বলল, আমি একটুও শব্দ করব না। এই বলে সে খাটের নিচে লুকিয়ে পড়ল। গোপাল বলল, এই খাটের নিচেই থাকো, ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নেবে না। এই বলে সে গোপালের বউকে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, আমি সেপাই ডেকে আনছি, এখন যা বলছি মন দিয়ে শোনো। এই বলে গোপাল গেল সেপাই ডাকতে। গোপাল বাড়ি থেকে চলে গেলেই গোপালের বউ বলল, তাড়াতাড়ি ফিরে এসো। গোপাল বলে, এক্ষুনি ফিরব, মাথা ঠান্ডা রেখে সব কাজ করে যাবে। বলতে না বলতেই সামনের দরজা দিয়ে ডাকাতেরা ঘরে ঢুকল। এই, এদিকে এসো, প্রাণের মায়া থাকে তো সব সোনা দানা বের করে দাও। গোপালের বউ বলল, কিন্তু সবই তো তালা বন্ধ, চাবিটা বের করো। চাবি তো কর্তার কাছে। কর্তা কোথায় তাহলে? ওই যে ওইখানে, বলে সে খাটের নিচে চোরকে দেখিয়ে দিল। এবার ডাকাত দল চোরকে টেনে বের করে বলল, এই শয়তান, চাবিটা বের কর। চোর বলে, আমি আমি কোথায় চাবি পাবো? ডাকাত বলে, বাড়ি তোর আর চাবির খবর রাখিস না, শিগগির বের কর। ঈশ্বরের দোহাই, আমি এ বাড়ির কেউ নই, বিশ্বাস করুন। আর চালাকি করতে হবে না, বাঁচতে চাস তো চাবি দে, তোর বউ বলেছে। আমার বউ? ওকে এই প্রথম দেখলাম আমি। কি, নিজের বউকে অস্বীকার করছিস? তোকে এমন শিক্ষা দেব, বলে ডাকাত দল চোরকে মারতে লাগলো। ঠিক তখনই গোপাল সেপাইদের নিয়ে বাড়িতে এসে হাজির হলেন। নাটকটা দেখছি জমেছে, ঠিক যা ভেবেছিলাম। থাকগে, বোকাটাকে এবার উদ্ধার করতে হবে। এই বলে গোপাল সেপাইদের নিয়ে ঘরে ঢুকে পড়ল এবং ডাকাতরা সবাই ধরা পড়ল। ডাকাতদের একটা হিল্লে হলো, কিন্তু চোরটা কোথায়, যার কথা বলছিলেন? তখন গোপালের বউ বলল, ওকে এবারের মতো ছেড়ে দিন, বেচারার যথেষ্ট শাস্তি হয়েছে।